সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকের পর্বে আমি কমা অপারেটর নিয়ে আলোচনা করব। সো কমা অপারেটর সম্পর্কে এখানে একটু ডেসক্রিপশন দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমি কমা অপারেটরের পাশে আশেপাশে কিছু ফাঁকা স্পেস দিয়েছি। এখানে হচ্ছে যে এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে, এখানে এক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে। তো প্রতিটা স্টেটমেন্টের মাঝখানে, দুটো স্টেটমেন্টের মাঝখানে একটি করে কমা থাকবে। এবং এই কমা অপারেটরের কাজ হচ্ছে যে সে বাম সাইড থেকে শুরু করে একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে থাকবে এবং সম্পূর্ণ অপারেটরের ফলে যে মানটা হবে সেই মানটা হচ্ছে সবার ডান সাইডে যেই স্টেটমেন্টটা থাকবে তার মানের সমান। দেখা যাক কিরকম। আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার a, b, এবং দুটো ভেরিয়েবলের ফলে হিসাব নিকাশের ফলে একটা আসবে cma, ভেরিয়েবলের মান, এর মধ্যে আমরা মানটা অ্যাসাইন করব। সো আমি এখন লিখলাম যে cma এর মানটা হবে, কমা অপারেটর সাথে যদি লিখতে চাই তাহলে প্রথমে আমি a এর মানটা অ্যাসাইন করব। a = দিলাম 5, b = হচ্ছে 6, a প্লাস b। এবার আমি প্রিন্ট করব %cma। এবার আমি এটাকে কম্পাইল এবং রান করব। দেখা যাচ্ছে 11 এসে গেছে। সো এটা হচ্ছে কমা অপারেটরের কাজ। আমরা এখন একটু আলোচনা করি। আমি যেটা বলেছিলাম যে বাম সাইড থেকে শুরু করে সে ধীরে ধীরে একটার পর একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে এবং যার মানটা হবে ডান সাইডে অবস্থিত যেই স্টেটমেন্টটা থাকবে তার মানের সমান। সো এখানে কমা অপারেটর ইউজ করা হয়েছে, দুটি স্টেটমেন্টের মাঝখানে একটি করে কমা দেওয়া হয়েছে। এখানে দেখা যাক কি হয়েছে। প্রথমে বাম সাইডের স্টেটমেন্টটা এক্সিকিউট করেছে। সো এর মান হয়েছে a = 5 এর ফলে a এর মানটা 5 হয়ে গেছে। b = 6, b এর মানটা হয়ে গেছে 6। তারপর আমি দিয়েছি a প্লাস b, a প্লাস b মানে কি 5 + 11, 11 হয়ে গেছে সবার ডান সাইডে যে স্টেটমেন্টটা আছে তার মান। সো ফলে cm এর মানটা হয়ে গেছে 11। এখন আমি যদি এখানে b = 6 এখানে যদি a = 5 দেই সেই ক্ষেত্রে কি হবে? a = 5 দিলে cm স্টেটমেন্টের মান হবে 5, কারণ কি cm কি হচ্ছে a = 5 হচ্ছে। সো এবার যদি আমি রান করি তাহলে সেটা দেখতে পাবো যে 5। এটা হচ্ছে কমা অপারেটরের ব্যবহার। তো কমা অপারেটর সব ক্ষেত্রে ব্যবহার হয় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটা জানা রাখার জন্য ভালো যে কমা এইভাবে ইউজ করা যায়। বিশেষ করে লুপের ক্ষেত্রে স্টেটমেন্টের ইনিশিয়ালাইজেশনে ব্যবহার করা হয়, যেটা আমরা পরে জানবো। সো একটু এই সম্পর্কে প্র্যাকটিস করে, প্রথম থেকে প্র্যাকটিস করে রাখলে পরে সুবিধা হবে। এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।